অভিযানে গিয়ে এভারেস্টকে জয় করা হয়েছে। এবং তেনজিং নরগেস ওনার নিজেরই ছিল সেটা ৭ম অভিযান। উনি যখন ১৯৫৩ সালে এভারেস্টকে জয় করলেন। তো আমরা কিন্তু চিন্তা করেছিলাম যে আমরা ২০১০-এ যখন এভারেস্ট অভিযানে নামছি, যে প্রথমবারের চেষ্টাতেই, প্রথমবারের ধাক্কাতেই আমরা কি পৌঁছাতে পারবো কিনা এভারেস্টের চূড়ায়। আমাদের কিন্তু একটা দুশ্চিন্তা ছিল। তো আসলে ভাগ্য আমাদের সহায় ছিল, আল্লাহ আমাদের সহায় ছিলেন। আমরা চূড়ায় গিয়ে পৌঁছাতে পেরেছিলাম। তো এই যে পৌঁছানোটা, সজল খালেদও কিন্তু সেই বীর যিনি বাংলাদেশের পতাকা এভারেস্টের চূড়ায় নিয়ে গিয়েছিলেন। কিন্তু বলবো মানে উনি দুর্ভাগ্যের শিকার হয়েছেন। যেটা আমি জানতে পেরেছি নেপালে ফোনে কথা বলে, যে তিনি হাঁটতে পারছিলেন না। একটা পর্যায়ে সাউথ সামিট, যে জায়গাটা ২৮,৭৫০ ফুট উঁচু, যে জায়গাটা সাউথ ফেস দিয়ে এভারেস্টের পথে, তো সেখানে নেমে আসার সময় তিনি মৃত্যু মুখে পতিত হন। এটা তাদের মাধ্যমে জানা। তো আমরা হয়তো আরো সময় গেলে এই ডিটেলটুকু জানতে পারবো যে তিনি কিভাবে তার এই দুর্ভাগ্যের শিকার হলেন। তো যাই হোক, যে কথাটুকু বলছি যে আমাদের তরুণদেরকে চ্যালেঞ্জ নিতে জানতে হবে, নিজের সামর্থ্যটুকু বুঝতে হবে, এবং এই চ্যালেঞ্জ নেওয়া কিংবা সামর্থ্য বোঝার একটা উপায় এই অ্যাডভেঞ্চার। এটা সাইকেল চালানো হতে পারে, সুইমিং হতে পারে, সাইক্লিং হতে মানে যে কোনো ধরনের স্পোর্ট হতে পারে, এবং যে কোনো ধরনের এক্সট্রিম স্পোর্টে আসলে এর মাধ্যমে মধ্য দিয়ে আমি নিজেকে জানতে এবং বুঝতে পারবো, নিজেকে আবিষ্কার করতে পারবো। তো এই চ্যালেঞ্জ নেওয়ার, এই নেশার মধ্যে থাকার মধ্যে কোনো দোষ আমি দেখি না। আমি যে কোনো কাউকেই ওয়েলকাম করি, যে কোনো, যে কারোর জন্য এটা ওপেন। দিস গেম ইজ ওপেন ফর এভরিবডি। এন্ড শুধু দিস গেম ইজ ওপেন ফর এভরিবডি। এবং আপনি যেটা বললেন যে এখনকার তরুণরা অনেকেই আগাচ্ছেন, এবং আমাদের এই আগানো যে থেমে থাকার নয়, তার কারণ আপনি যে উদাহরণ দিলেন MS আফতার সাহেবের, আপনার এভারেস্ট একাডেমি তার সঙ্গে পরিচয় হয়েছিল, দেখা হয়েছিল, এবং তিনি কিলিমাঞ্জারো জয়ের পরে সেখানে এভারেস্ট জয়েরও একটা পরিকল্পনা করছেন। না, তিনি কিলিমাঞ্জারো জয় করতে পারেননি, কিন্তু তার মধ্যে সেই আকাঙ্ক্ষাটুকু আছে যে তিনি আবারও যাবেন সেখানে, অন্য কোনো পর্বতে যাবেন অভিযানে। হ্যাঁ, এবং হ্যাঁ, তিনি এই স্বপ্ন দেখেন যে তিনি এভারেস্টও জয় করবেন। এক্স্যাক্টলি। কাজে আমাদের কিন্তু থামাথামি কোথাও নেই, আমাদের কেউই থেমে নেই আসলে। মুসা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের কাছে সময় দেওয়ার জন্য, আমাদের সাথে আজকে কথা বলার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম মুসা ইব্রাহিমের সঙ্গে, প্রতিষ্ঠাতা এভারেস্ট একাডেমি এবং প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী, এবং তার সাথে আমাদের আজকের বিষয় ছিল হারেনি সজল খালেদ, হারে না বাংলাদেশ। এবং মুসা ইব্রাহিমের কথায় আবারও প্রমাণিত হলো যে আসলেই বাংলাদেশের তরুণ বলেন, বৃদ্ধ বলেন, যেই বলেন, বাংলাদেশের মানুষ কখনো পিছিয়ে থাকে না, কখনো আটকে থাকে না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা উনি যেটা বললেন সেটা হচ্ছে যে এই আমাদের আসলে আমাদের তরুণ সমাজের উদ্দেশ্যে এটা মূলত বললেন যে আমাদের সামনে অনেক কাজ, অনেক সুযোগ, অনেক অপশনস আছে, কিন্তু আমরা কোনটা বেছে নেব, আমরা কোন নেশায় বুঁদ হব, সেটাই হচ্ছে কি ইম্পর্টেন্ট। এবং নেশায় বুঁদ হওয়ার জন্য অসাধারণ একটি নেশা, অ্যাডভেঞ্চারের নেশা। যেই নেশা শুধু আপনাকে ফিট করবে না, আপনাকে শুধু শারীরিকভাবে ভালো বা আপনাকে একজন সফল মানুষই করবে না, আপনার দেশকে এবং আপনার জাতিকে একই সাথে সম্মানিত করবে, যেরকম করেছেন মুসা ইব্রাহিম আমাদের সবাইকে। এবং তার কথা সূত্রতে আরেকবার বলছি, বাংলাদেশ পৃথিবীর সর্বোচ্চ শিখরে বাংলাদেশের পতাকা উড়ানো সজল খালেদ, ওনাকে আরেকবার আমাদের পক্ষ থেকে স্যালুট। মুসা ইব্রাহিমের সাথে সাথে এই স্যালুট দিয়ে আমাদের আজকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, দেখা হবে আগামীকালকে একই সময় অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথির সঙ্গে। সবাইকে বিদায়।